আমি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের প্রতিষ্ঠানকে অনুরূপী মনে করি, যেখানে কাউকে উঠানো হয় না, যেখানে কাউকে নামানো হয় না। জি, কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফে প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। ৫,০০০। জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা ৩০০ জন। প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। রমজান মাসে লাগে ৪৮ লক্ষ। কুরবানির মাসে লাগে ৪৮ লক্ষ। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, মিস্ত্রি যে কত, প্রায় ৪০,০০০ থেকে ৮০,০০০ থেকে লাখের মতো বিল লাগে প্রত্যেক দিন বিকালে। যেটা আপনার বাড়ির পাশে আছে সেইটা এখন ৫১ বিঘা জমির ওপরে। আপনি গেছেন কি না জানি না, যার একদিক থেকে একদিক ৯ পয়েন্ট কম ১ কিলোমিটার, ২২ বিঘা মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে ২০০ শতক ২ একর জমির উপরে, যেখানে ১০,০০০ মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। আমি আপনি সাথে থাকি আর না থাকি, যদি না থাকি দিলে আমি ক্ষতিগ্রস্ত। সম্মানিত দিনী ভাই বোন, রাজশাহীটা প্রায় শেষের দিকে। রাজশাহীতে একটা মহিলা বিশ্ববিদ্যালয় হবে, জমি রেডি, প্রায় ৭০ বিঘা জমি এক জায়গাতে রেডি। তাতে ৪০ বিঘার উপরে পুকুর আছে, ৪৫ বিঘার উপরে পুকুর আছে, বড় বড় পুকুর। জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ সর্বপূর্ণ মানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে সর্বোত্তম প্রতিষ্ঠান, যেখানে দেশের শিক্ষক আছেন, বিদেশের শিক্ষক আছেন। ইন্ডিয়ান শিক্ষক আছেন ৫ জন। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর জায়েদ আল জোহানি, যিনি সরাসরি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের শিক্ষক, তার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি জামিয়া সালাফিয়ার চলমান শিক্ষক, সর্বদা বাচ্চাদের নিয়ে থাকেন। আর ইন্ডিয়ান শিক্ষক আছেন অনেক, দেশের যারা বড় বড় শিক্ষক তারা জামিয়া সালাফে অবস্থান করে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই প্রতিষ্ঠানটিকেও অনুরূপ আপনার কাছে, আল্লাহর কাছে দেখতে চাচ্ছি, আপনারা সহযোগিতায় থাকবেন। এতে আমার কোনো সামান্যতম সংকীর্ণতা নেই। প্রতিষ্ঠানকে ভালোবাসুন, আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে পরামর্শ দিন। আমরা বড় থেকে বড় প্রতিষ্ঠান করতে চাই, এ কথাই ঠিক। যেখানে থাকবে না দল, যেখানে থাকবে না সংগঠন, যেখানে থাকবে না হিংসা, যেখানে থাকবে না মারামারি, যেখানে থাকবে না উঁচু করা, যেখানে থাকবে না নিচু করা।